Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড পার্ট 2তে পড়ছো 2023-25 সেশনে তোমাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস আসছে। আজকে সিসি 4 থেকে একটি গুরুত্বপূর্ণ 16 মার্কসের কোশ্চেন এবং তার আনসার আমরা দেখে নেব। এটি চ্যাপ্টার 4-এর আছে। আজকে ডে 12 ক্লাস। যারা আগের ক্লাসগুলি মিস করে গিয়েছো তোমরা প্লে লিস্ট করা আছে, সেখান থেকে ধারাবাহিকভাবে সিসি 2, সিসি 3, সিসি 4-এর ক্লাসগুলিকে দেখে নিতে পারো। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এরকম ধরনের কোশ্চেন কিন্তু একটি পার্ট 2তে আসবে। যদি আমরা একটা কেস স্টাডি সম্পর্কে জেনে রাখি, যে কোনো ধরনের কেস স্টাডি কিন্তু আমরা লিখতে পারবো। প্রাথমিক স্তরে জ্ঞানের নির্মাণ বিষয়ক একটি কেস স্টাডির বিবরণ লিখুন। খুব গুরুত্বপূর্ণ কিন্তু 16 মার্কসের কোশ্চেন। নলেজ কনস্ট্রাকশন অ্যাট দ্য প্রাইমারি লেভেল। কেস স্টাডি কীভাবে লিখতে হয় সেটি কিন্তু আমাদেরকে শিখে নিতে হবে। কেস স্টাডির প্রথমে একটা শিরোনাম অর্থাৎ টাইটেল দিতে হবে। আমাদের এই কেস স্টাডিটি কি? রুমির শেখার গল্প, একটি প্রাথমিক শ্রেণীর জ্ঞানের নির্মাণ, এরকম একটি কেস স্টাডির নাম দেবে। প্রেক্ষাপট, এবার তার ব্যাকগ্রাউন্ডটা লিখতে হবে। এই কেস স্টাডি পশ্চিমবঙ্গের একটি গ্রামীণ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রুমি দাসকে কেন্দ্র করে। বয়স 7 বছর। একদম সহজ সরল ভাষায় তোমাদের লিখেছি, 1-2বার পড়লে তোমরা নিজের ভাষাতেই এক্সামে লিখে আসতে পারবে। জাস্ট জানতে হবে কেস স্টাডিতে কীভাবে লিখতে হয়। সে নিয়মিত স্কুলে আসে এবং পড়াশোনায় আগ্রহী, তবে কিছুটা লাজুক স্বভাবের। তার পরিবারের বাবা একজন কৃষক, মা একজন গৃহিণী। এটি হলো তার ব্যাকগ্রাউন্ড। প্রথমে আগে ব্যাকগ্রাউন্ডটা লিখতে হবে। সবার প্রথমে টাইটেল, তারপরে ব্যাকগ্রাউন্ড, তারপরে আসছে সমস্যা। সমস্যাটা কি? প্রবলেমটা কি দেখা যাচ্ছে? রুমি গণিতে দুর্বল ছিল। অন্য বিষয়ে সে ভালো হলেও গণিতে কিন্তু সে দুর্বল। বিশেষ করে যোগ বিয়োগের ধারণা তার পরিষ্কার ছিল না। শিক্ষক যখন বোর্ডে সংখ্যা লিখে বোঝাতেন রুমি মুখস্থ করে নিত, কিন্তু বুঝতে পারত না। আর ভুল বেড়ে যেতে লাগলো। সে না বুঝে বারবার অঙ্ক করে, মুখস্থ করে, এর ফলে ভুলের সংখ্যাও কিন্তু বাড়তে লাগলো এবং ধীরে ধীরে গণিতের প্রতি তার ভীতি তৈরি হলো। এই হলো তার সমস্যা। এইবার শিক্ষক কিভাবে সমস্যাটি ধরলেন? রুমির গণনা ভুল বেশি হচ্ছিল। রুমিকে গণনা করতে দিলে সে কিন্তু ভুল করছিল, প্রত্যেক দিন তার ভুল হচ্ছিল। ক্লাসে প্রশ্ন করলে সে চুপ করে থাকতো বা ভুল উত্তর দিত। তখন শিক্ষক বুঝলেন রুমি মুখস্থ করে কিন্তু করছে কিন্তু বোঝেনি। সে শিক্ষক যেটি লিখে দিচ্ছে, অঙ্ক মুখস্থ করছে, কিন্তু সে কিন্তু বুঝছে না। শিক্ষক সিদ্ধান্ত নিলেন তাকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখাতে হবে, যাতে সে নিজেই জ্ঞান নির্মাণ করতে পারে। এই গেল কিভাবে সমস্যাটা ধরলেন। এবার শিক্ষক কর্তৃক গৃহীত পদক্ষেপ। শিক্ষক এরপরে কী স্টেপ নেবেন? খেলাধুলো এবং ব্যবহারিক উপকরণ ব্যবহার। শিক্ষক খেলাধুলো এবং ব্যবহারিক উপকরণের সাহায্যে তাকে বোঝাবে, এটি ঠিক করলেন। শিক্ষক রুমির জন্য বোতাম, পাথর, কাঠি ইত্যাদি দিয়ে একটি ছোট খেলার ব্যবস্থা করলেন। তাহলে তার খেলার সরঞ্জামগুলি কি? বোতাম, পাথর, কাঠি, এগুলি দিয়ে খেলার মাধ্যমে শিক্ষক ঠিক করলেন তাকে যোগ বিয়োগ তিনি শেখাবেন। যেমন 5টি বোতাম দিলেন, তারপর আরও 3টি দিয়ে যোগ করতে বললেন। রুমি নিজের হাতে বোতাম গুনে 8টি সে পারল। এইভাবে সে সংখ্যা বুঝতে শুরু করলো। ছোট ছোট গল্পের মাধ্যমে শেখানো। এছাড়াও শিক্ষক কোন পন্থা নিলেন?
যে ছোট ছোট গল্পের সাহায্যে তিনি তাকে শেখাবেন। শিক্ষক গণনা শেখাতে গল্পের কৌশল ব্যবহার করলেন। যেমন রুমির কাছে 4টি আম ছিল, সে 2টি বন্ধুদের দিল, তার কাছে কতগুলি আম রইল। এরকম ছোট ছোট গল্পের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করলেন। রুমি গল্প বুঝে চিন্তা করতে লাগলো। সে নিজের পছন্দের বিষয় দিয়ে শেখা শুরু করলো। তার নিজের পছন্দের বিষয় যেগুলি, সেগুলি দিয়েই কিন্তু সে অঙ্ক শেখা শুরু করলো। শিক্ষক ছাত্র কেন্দ্রিক, বা তোমরা এখানে লিখতে পারো যে শিক্ষার্থী কেন্দ্রিক। শিক্ষার্থী কেন্দ্রিক, ছাত্র কেন্দ্রিক না লিখে তোমরা লিখবে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। শিক্ষক শুধু বোঝেননি, বরং রুমিকে নিজে ভাবতে ও প্রশ্ন করতে উৎসাহিত করেছেন। কেবলমাত্র তিনি শুধু তাকে বোঝাননি, তাকে ভাবতে, চিন্তা করতে এবং প্রশ্ন করতে উৎসাহিত করেছেন টিচার। তিনি কীভাবে তাকে উৎসাহিত করেছেন, কিভাবে বুঝলে, তখন সে সেটি ব্যাখ্যা করেছে। আরও সহজে বোঝাতে পারো, এই প্রশ্নগুলি তাকে চিন্তাশীল করে তোলে। আর কি তিনি যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটি হলো দলগত কাজের সুযোগ। রুমিকে ছোট গ্রুপে বসিয়ে দলগত কাজে যুক্ত করা হয়। সে বন্ধুদের সঙ্গে আলোচনা করে সমাধান খুঁজতে লাগলো। কোনো একটা সমস্যা দিলে বন্ধুদের সাথে আলোচনা করে তার সমাধান সে খুঁজতে লাগলো। এতে তার মধ্যে আত্মবিশ্বাস বাড়ল। আর কি আকর্ষণীয় উপস্থাপন। শিক্ষক ছবি, চার্ট, রঙিন কার্ড ব্যবহার করে পাঠ আকর্ষণীয় করে তুলেছিলেন। ফলে রুমি ভীত না হয়ে আগ্রহ নিয়ে শেখে। তাহলে কি শিক্ষক আকর্ষণীয় করে তোলেন উপস্থাপন, ছবি, চার্ট, রঙিন কার্ড ব্যবহার করে তিনি পাঠ্য বিষয়টিকে আকর্ষণীয় করে তোলেন। এর ফলে রুমির ভীতি দূর হয় এবং সে আগ্রহ নিয়ে শিখতে থাকে। এর ফলাফলটা কি হয়, আউটকামটা কি ছিল? 2 সপ্তাহের মধ্যে রুমির মধ্যে বড় পরিবর্তন দেখা দেয়। গণিতের প্রতি যে তার ভয়, সেটি তার দূর হয়। যোগ বিয়োগ সে নিজেই বোঝাতে পারে, নিজে তো বুঝেছে এবং বন্ধুদেরকে বোঝাতেও পারে। সে প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে। সে নিজেই কোনো কিছু বুঝতে না পারলে শিক্ষককে প্রশ্ন জিজ্ঞাসা করছে, শিক্ষক কোনো কিছু জিজ্ঞাসা করলে সে কিন্তু উত্তর দিচ্ছে। তার কণ্ঠে আত্মবিশ্বাস এসেছে। সব থেকে বড় কথা যেটা, এই কনফিডেন্স ভেঙে গেলে সে কিন্তু শিখতে পারে না। রুমির মা জানালেন বাড়িতে সে নিজেই দোকানে গিয়ে হিসাব করতে চায়। তাহলে তার প্র্যাকটিক্যাল লাইফেও একটা চেঞ্জ এসছে। এবার বিশ্লেষণের থেকে আমাদের লিখতে হবে বিশ্লেষণ, অ্যানালিসিস। এই কেস স্টাডির মাধ্যমে বোঝা যায় প্রাথমিক স্তরে শিশুদের জ্ঞান মুখস্থ করার মাধ্যমে নয়, নিজের অভিজ্ঞতা, প্রয়োগ, পর্যবেক্ষণ ও আলোচনার মাধ্যমে গড়ে ওঠে। এবং আমিও তোমাদেরকে সেটিই বারবার করে বলি যে মুখস্থবিদ্যা অ্যাপ্লাই করবে না, কারণ টেট পাস করতে গেলে মুখস্থবিদ্যা তোমার কোনো কাজে লাগবে না। তোমাকে সেটিকে নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝতে হবে, সেটিকে প্রয়োগ করতে হবে, সেটি এক্সাম হলে তোমাকে সঠিকভাবে সেটি উপস্থাপন করতে হবে। তাই জন্য কনসেপ্ট ক্লিয়ার হওয়া জরুরি। কনসেপ্টগুলিকে ক্লিয়ার করে যাও, জাস্ট নিজে লিখে আসো, তাতেই তুমি 80% প্লাস মার্কস তুলতে পারবে। এটাই হলো নির্মাণবাদী শিক্ষাতত্ত্ব বা কনস্ট্রাকটিভিজমের মূল কথা। শিশু তার নিজেই নিজের জ্ঞান নির্মাণ করবে পর্যবেক্ষণ, আলোচনা, অভিজ্ঞতার মাধ্যমে। এবার শিক্ষকের ভূমিকাও এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা। শিক্ষককে শেখার সহায়ক পরিবেশ তৈরি করতে হয়, বাস্তব অভিজ্ঞতা দিতে হয়, আর শিশুদের ভাবতে, প্রশ্ন করতে ও নিজের মত প্রকাশ করতে উৎসাহ দিতে হয়। তাহলে শিশুদেরকে কি করতে হবে, বাস্তব অভিজ্ঞতা যেমন দিতে হবে, তাদেরকে শিক্ষক প্রশ্ন করতে, ভাবতে এবং নিজের মতামত প্রকাশ করতে উৎসাহ দান করবেন। উপসংহারে কি লেখা যেতে পারে? উপসংহারে আমরা লিখতে পারি
রুমির গল্পটি একটি সাধারণ প্রাথমিক শিশুর জ্ঞান নির্মাণের বাস্তব উদাহরণ। এটি একটি বাস্তব উদাহরণ। কেস স্টাডি করা হচ্ছে কোনো একটি স্টুডেন্টের বাস্তব অভিজ্ঞতা, সেটির উপর ভিত্তি করেই তার যে সমস্যা, তার সমাধানের কথা সমস্ত কিছু উল্লেখ করতে হবে আমাদের কেস স্টাডিতে। এর থেকে বোঝা যায় শিশুরা যদি নিজের হাতে শেখার সুযোগ পায়, অর্থাৎ হাতে কলমে কোনো কিছু করার সুযোগ পায়, তাহলে তারা শুধু উত্তর মুখস্থ করে নয় বরং জ্ঞান বুঝে আত্মস্থ করবে। সব থেকে ইম্পর্টেন্স কি, বুঝে আত্মস্থ করা। কি পড়ছো অন্ধের মতো মুখস্থ নয়। একে বলা হয় জ্ঞানের নির্মাণ। জ্ঞানের নির্মাণ করতে শিখতে হবে। এই পদ্ধতি শুধু প্রাথমিক স্তরে নয়, সব শিক্ষা স্তরেই কার্যকর। কেবলমাত্র প্রাথমিকে নয়, তোমাদের ক্ষেত্রেও কিন্তু এটিই কার্যকরী যে জ্ঞানের নির্মাণ করলে তবেই কিন্তু টেটে গিয়ে এর সুফলটি তুমি পাবে। মুখস্থ করবে আজকে, কালকে যাবে ভুলে। শিক্ষক যদি ধৈর্য ধরে ছাত্রকেন্দ্রিক বা বলেছি শিক্ষার্থী কেন্দ্রিক লিখবে, শিক্ষার্থী কেন্দ্রিক বাস্তব ভিত্তিক পদ্ধতি অনুসরণ করেন, তাহলে শিক্ষক যদি ধৈর্য ধরে শিক্ষার্থী কেন্দ্রিক বাস্তব ভিত্তিক পদ্ধতি অনুসরণ করেন, তবে প্রতিটি রুমি একদিন, অর্থাৎ রুমির মতো সমস্ত গ্রাম বাংলার শিক্ষার্থীরাই, শিশু শিক্ষার্থীরা একদিন জ্ঞানের আলোয় আলোকিত হতে পারবে। মুখস্থ করে তুমি কদিন পরে ভুলে যাবে, কিন্তু তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করে রাখো তাহলে সেটি কিন্তু তুমি আত্মস্থ করতে পারবে এবং কোনো দিন তোমার ভুল হবে না। সেই জন্য বারবারই বলছি, ভালো করে কনসেপ্টগুলি ক্লিয়ার করে নাও। বই থেকে পড়ে সবসময় কনসেপ্ট ক্লিয়ার হয় না। যদি ক্লাসগুলিকে ধারাবাহিকভাবে দেখো তাহলে কিন্তু তোমাদের সেই কনসেপ্টটি ক্লিয়ার হবে, যেটি তোমাদের কাছে এক্সাম হলে অনেক বেশি হেল্পফুল হবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।